আসসালামু আলাইকুম। দৈনিক বাউফল নিউজ টিভির বিশেষ সংবাদে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি তানজিলা ইসলাম। মুক্তিযুদ্ধের সংগঠক শাহজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি। মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের ৬ষ্ঠ মঙ্গলবার ১৪ জুলাই নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০২০ সালের এই দিনে ৭৭ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে শাহজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ এবং শাহজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন কর। আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমাদের যে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা, সেই পতাকার অন্যতম রূপকার, অন্যতম স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠক, কালিহাতীর মানুষের নয়নমণি আমার আব্বা জনাব শাহজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বর্তমানে যে পরিস্থিতি, তাতে আমার আব্বার মতো মানুষদেরকে আমরা অত্যন্ত মিস করি, ফিল করি। আজকে বাংলাদেশে ওনার মতো মানুষদের খুব প্রয়োজন। আজকে আমাদের সারা দেশে যে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তির যে উত্থান হচ্ছে, সেখানে আজকে আমাদের মুক্তিযুদ্ধে যে মূল্যবোধ ছিল, যে একতা ছিল, তা আমাদের খুব বেশিভাবে প্রয়োজন। শুধু তাই না, আজকে আমাদের রাজনীতির মধ্যে যে অশ্লীলতা ঢুকে গেছে, নোংরা ভাষায় একে অপরকে আক্রমণ করা, সিনিয়র এবং জুনিয়রের মধ্যে কোনো বিভেদ না মানা, একে অপরকে ব্যক্তিগত পর্যায়ে নোংরা ভাষায় বারবার আঘাত করা, এই যে রাজনীতি, এই যে সংস্কৃতি, এবং এই যে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি যে বুলিং হচ্ছে, ট্রোলিং হচ্ছে, এবং সেখানে গঠনমূলকের বিষয়ের চেয়ে সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত আক্রমণ, এই রাজনীতিতে আমার আব্বা বিশ্বাস করতেন না, তার সতীর্থরা বিশ্বাস করতেন না। আজকে আমাদের সুস্থ রাজনীতির যে অভাব, এই অবস্থাতে আমরা আমার আব্বার মতো মানুষকে খুব মিস করি। বিশেষ করে আমরা জানি আজকে আমরা বর্তমানে যে অবস্থায় আছি, সেখানে এই ধরনের নেতৃত্ব আমাদের খুব বড় দরকার।